ইসলামী বর্ষপঞ্জির অষ্টম মাস শাবান। এটি মূলত পবিত্র রমজান মাসের আগমনী বার্তা নিয়ে আসে। মুমিনের জীবনে শাবান হল প্রস্তুতির মাস, অনুশীলনের মাস ও আত্মশুদ্ধির মাস। আগের দিনের আলেমরা একটি চমৎকার উপমার মাধ্যমে এই মাসের গুরুত্ব বোঝাতেন। তারা বলতেন, রজব মাস হল বীজ বপনের মাস, শাবান মাস হল সেই বীজে পানি সেচ দিয়ে চারা গাছ বড় করার সময়, আর রমজান হল ফসল কাটার মাস। শাবান মাস আমাদের ধীরে ধীরে রমজানের ইবাদতের পরিবেশে প্রবেশ করার সুযোগ করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেভাবে এই মাসে ইবাদতের প্রতি বিশেষ গুরুত্ব দিতেন, তেমনি সাহাবীদেরও শাবান মাসের দিন তারিখের হিসাব সংরক্ষণ করতে উৎসাহিত করতেন। পবিত্র রমজান মাস শুরু হতে আর খুব বেশি দিন বাকি নেই। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী আগামী 17 থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। রমজান মাসের সম্ভাব্য প্রথম দিন হতে পারে 18 ফেব্রুয়ারি। অবশ্য চাঁদ দেখার ওপর তা নির্ভর করছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের 2026 সালের সরকারি ছুটি ও ধর্মীয় ইভেন্টের ক্যালেন্ডার অনুযায়ী আগামী 19 মার্চ হতে পারে রমজান মাসের শেষ দিন। পরদিন মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। শাবান মাস হল মহান প্রতিপালকের সান্নিধ্য লাভের এক সুবর্ণ সুযোগ। যারা এই মাসে অবহেলা করবে তাদের জন্য রমজানের প্রকৃত স্বাদ পাওয়া কঠিন হয়ে যাবে। তাই আমাদের উচিত অধিক হারে নফল রোজা রাখা, কোরআন তেলাওয়াত বাড়ানো এবং অসহায়দের পাশে দাঁড়ানো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাবান মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন এবং আমাদের রমজানের জন্য কবুল করুন। আমিন।